চুনাপাথর CaCO3 নমুনা 90% বিশুদ্ধ, এটা বিশুদ্ধ হবে। এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ CO2 উৎপন্ন হবে? তো প্রথমত আমরা এই কোশ্চেনটি সমাধান করি, তারপরে কি বলছে দেখব। তো এখানে চুনাপাথরের নমুনা বলেছে 90% বিশুদ্ধ। ওকে, তো এই 120 কেজির মধ্যে তাহলে বিশুদ্ধ কতটা রয়েছে? 120 কেজি নমুনার CaCO3 এর পরিমাণটা কত? যে 120 ইন্টু এই 90%, অর্থাৎ 90/100। উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে গেল। 12 ইন্টু 9 করলে হচ্ছে 108 এত কেজি। তো এই কেজিকে গ্রামে নিয়ে গেলে আমরা লিখতে পারি যে 108 ইন্টু 1000 এত গ্রাম, অর্থাৎ 108 তার সঙ্গে 3টে শূন্য এত গ্রাম। ওকে, এবারে আমাদের যে বিক্রিয়াটি বলে দেওয়া হয়েছে CaCO3, একে উত্তপ্ত করলে এখানে CaO তৈরি হয় এবং তার সঙ্গে CO2 তৈরি হয়। তো এখানে CaCO3 এবং CO2 এই দুইজনকে নিয়ে আমরা কাজ করব। তো Ca এর আণবিক ভর হয়ে থাকে 40 প্লাস C এর 12 প্লাস O এর 16, আর 3টি O রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। তো 40 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে হয়ে যাবে 100 গ্রাম। আর এদিকে CO2, C এর 12 O এর 16, দুটি O রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। তো 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ হয়ে যাচ্ছে 44 গ্রাম। তো আমরা নেক্সট পেজে লিখে নেব যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। ওকে, তো এখানে আমরা কোনটা নির্ণয় করব? এখানে যে গ্রামে প্রকাশ করেছিলাম 108000, তো এটা এখানে পুট করে আমরা নির্ণয় করব 108000 এত গ্রাম CaCO3 থেকে 44/100 ইন্টু এদিকে 108000। নিচের দুটো জিরো, উপরের দুটো জিরো কেটে গেল, তাহলে থাকলো, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 4750 গ্রাম CO2 উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার। তো আমাদের সেখানে যেহেতু কেজিতে বলেছিল অ্যান্সারটি, তো আমরা যদি একে কেজিতে নিয়ে যাই তাহলে 4750, একে আমরা 1000 দিয়ে ভাগ করবো, এত কেজি। তো উপরের একটা জিরো, নিচের একটা জিরো কেটে গেল, আর নিচে দুটো শূন্য রয়েছে 4752, দুটো শূন্য থাকার জন্য উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো, এত কেজি CO2 উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেও শেষ করতে পারো বা এখানেও করতে পারো। তো আমার সম্ভবত এই কেজিটাই করা বেটার হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন ওরই সঙ্গে কি বলছে, এনটিপিতে আয়তন কত? ওই যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, ওর আয়তন কত হবে এখানেই আমরা নির্ণয় করতে পারি। এখানে আয়তন দেওয়া রয়েছে যে
এক মোল অর্থাৎ 22.4 লিটার। তাহলে এই 100 গ্রাম থেকে যদি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, তাহলে এই 108,000 এখানে কতটা উৎপন্ন হবে? তো ওটাই এখানে লিখব যে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে 108,000 CaCO3 থেকে 22.4 বা এদিকে 100 ইন্টু 108,000, এই দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য পাচ্ছি, নিচের 3টে জিরো উপরের 3টে জিরো কেটে গেল, আর এটা পুরোটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 24192 এত লিটার CO2 উৎপন্ন হয়। তো এই ছিল দুটো প্রশ্নের অ্যান্সার।